বৌমা, তুমি আমাকে ডেকেছো? এতক্ষণে আসার সময় হলো আপনার? এসে বলতেছেন ডেকেছো? ওই যে তুমি আমাকে একটা কাজ দিয়েছিলে না, ওই কাজটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম। কি এমন কাজ দিয়েছি যে আপনি ব্যস্ত ছিলেন? আসলে আমার শরীরটাও বেশি ভালো না, কি করব বলো? আপনার শরীরটা ভালো থাকবে কবে? হ্যাঁ, আপনার শরীর তো সবসময় খারাপ থাকে, আমি দেখতেছি। সংসারের প্রতি কোনো খেয়ালই করেন না। বউ আছে না, আর আমি কিন্তু এটার জন্য আসিনি আপনার সংসারে, বুঝতে পারেন নাই? আপনার করতে হবে। আপনাকে ডাকছি কিসের জন্য জানেন? বলো। এই কাপড়গুলো ধুবেন, সকালবেলা যেন আমি উঠে দেখি এগুলো ধোয়া শেষ, ধুয়ে ছাদে ঢেলে দিবেন, বুঝতে পারছেন? কাপড়গুলো নিয়ে যান, এই জন্য ডেকেছিলাম। আবার ছেলে আসলে বললেন যে কাপড় ধুয়ে, এটা তো আপনাদের স্বভাব। যান। তুমি না অসুস্থ? আর কোয়েন না ভাই, আমার বৌমা আবার এতগুলো কাপড় দিছে ধুইতে, এখন কি করুন? ঘরে তো পানি নাই, এই টিউবওয়েল থেকে পানি ভরে নিয়ে এলাম। আহারে, কি কষ্ট! তোমার কষ্ট আমার আর সহ্য হয় না। তুমি তো তোমার ছেলেকে বলতে পারো। না, আমার সংসারে অশান্তি লাগাইতে চাই না। থাক, আমার ছেলে আমার বৌমারে নিয়ে অনেক সুখে আছে, এইটা দেখলেই আমার শান্তি লাগে। কি হইব, আমার না একটু কষ্ট হইব, বাঁচব আর কয়দিন, ওরা সুখে শান্তিতে থাকুক, এটাই আমি চাই। কি বলুন, তোমার যতই বুঝাই তুমি বুঝবা না। কাপড়গুলো ধুইতে দিছি কালকে, কোনো খবর নেই, বাসায়ও নেই, ছাদেও নেই, আশেপাশেও কোথাও দেখতে পারতেছি না। এই বুড়াটা কে? না
মাঝে মাঝেই দেখি বুড়াটা আসে বাড়িতে। কে এই বুড়াটা? এটা দিয়েই প্যাঁচ লাগানো হয়, এভাবেই শাশুড়িকে সারাতে হয়। এই বুদ্ধিটাই খাটাতে হবে। তোমার বৌমা যেরকম তোমার সাথে করে, এটা তো আমি তোমার ছেলেকে বলবো মনে মনে করতেছি। না না, আপনি এইসব কথা আমার ছেলেরে বললেন না। হ্যাঁ, এইসব কথা বললে আমার সংসারে অশান্তি শুরু হইব। আমি চাই না আমার সংসারে কোনো অশান্তি হোক। আচ্ছা, আমি তাহলে চলে যাই। আমার ছেলের বউ দেখলে আবার চিল্লাইব, আবার কি না কি মনে করে। ঠিক আছে, আজকে তো কাজ করবো, অন্য একদিন আপনি বাসায় আসেন। হুম, আচ্ছা, তাহলে আমি গেলাম। এই দাঁড়ান, ওই বুড়াটা কে? উনি আমার স্বামীর বন্ধু। এতদিন ধরে আপনার বাড়িতে আসছি, আপনার স্বামীর বন্ধুকে দেখি না, এখন বন্ধু আসে। ইটিস পিটিস তো ভালোই চলতেছে, তাই না? এসব তুমি কি বলছো বৌমা? বুড়াও এসে ভিন্ডরতি ধরছে, তাই না? আজকে সবুজ আসুক, তাকে বলতেই হবে না যে আপনার এরকম স্বভাব চরিত্র। না না, এসব কথা তুমি মুখে আইলো না, আর আমার ছেলেকে বইলো না। এসব কথা মুখে আনাও যে পাপ। চুপ করেন এখন, অনেক আপনার এসব কথা শুনছি। আল্লাহ, আল্লাহ গো, এসব কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? আমার মৃত্যু হইল না কেন? তুমি আমাকে এই মিথ্যা অপবাদ দিও না বৌমা, এই মিথ্যা অপবাদ দিও না। কাজ করতে দিলে কাজ করতে পারেন না, খালি কাঁদতে পারেন, তাই না? এই যান, নেকা কান্না আর কত করেন? যা বলার তো আমি বুঝবই। তোমার নেকামি কান্না আসুক আজকে। তোকে সরাতে হয় কিভাবে এটা আমি জানি। এই বুড়িটার জ্বালায় সংসার আর ভাল লাগে না। ঠিক মতো ফোনে তো কথাই বলতে পারি না। ইস, আমার ভালোবাসার মানুষটার সাথে একটু কথা বলবো, সেখানে ওই বুড়িটা বাবা। একে কিভাবে সরাতে হয় এটা আমি জানি। তোর ছেলেকেও রাখবো, ওটাকেও রাখবো, চিন্তা করিস। ফোন দিলাম, এখনো আসতেছে না। কখন আসবো? আর কতক্ষণ ওয়েট করবো? কেউ এসে পড়ে। ওহ, শালার বুড়া। হ্যাঁ বৌমা, বলো কেন আমারে ডাকছো? দেরি হলো আপনার? বুঝতেছি না তো, এত দেরি হলো কেন? আরে কাজ ছিল। বলো কি করতে হবে? বলো কি করতে হবে। আপনাকে আমি তো দেখেছি, কিসের জন্য আপনি জানেন না? না। তো আমার শাশুড়ির সাথে যে আপনি কথা বলেন, আমি তো কিছু না কিছু টের পেয়েছি। আর কি বলো তুমি বৌমা? আমি চোখ দিয়ে দেখে কথা বলি। এখন শুনেন, যদি আমার স্বামীকে বলি সবুজকে, তাহলে তো আপনার খবর আছে, এটা আপনি ভালো করেই জানেন। তো আপনি যদি আমার শর্তে রাজি হয়ে যান, আপনারও লাভ, আমারও লাভ। সবুজকে এসব কথা বলো না, ঠিক আছে? তুমি যা বলবে আমি তাই করবো, বলো। তাহলে ঠিক আছে, শুনেন, আপনি টাকাও পাবেন এবং কি আমার শাশুড়িকেও পাবেন। সত্যি? হ্যাঁ, তার জন্য আপনাকে কিছু কিছু কাজ করতে হবে। আমার স্বামীর কাছে আমার শাশুড়িকে এরকম খারাপ বানাবো, আমার শাশুড়িকে বাড়ি থেকে বের করে দিবে, আর তখন আমিও পাবো আমার সংসার, আর আপনি পাবেন আমার শাশুড়িকে। তার মানে দুজনেরই লাভ, টাকাটাও পাবেন, সাথে সংসার ভালো চলবে। শুনেন, এই বুড়িকে মানে কি বলবো, ওকে আমি সহ্য করতে পারি না। এমন কিছু করবেন যেন আমার স্বামী নিজে ইচ্ছে থেকে বের করে দেয়। ঠিক আছে, ভালোভাবে অভিনয় করবো, ঠিক আছে? আচ্ছা, কাজটা শেষ হওয়ার পর আমার সাথে দেখা করবেন, টাকাটা আমি দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, যান। দেখবে কাজ হয়ে যাবে। কাজটা হলে তো ভালো, আপনার জন্য আমার জন্য। ঠিক আছে, ওকে, তাহলে যান। কাজ এবার হয়ে যাবে।
করতেছো? কাপড় বাস করতেছি, বসো। তো খাওয়া হয়েছে তোমাদের? খাওয়া দাওয়া তুমি তো জানো, তুমি আসলেই আমি খাবারটা খাই। সেটা তো জানি। তোমার জন্য ওয়েট করতেছিলাম, এর জন্য কাপড়গুলো আছে বাস করে দিই। মা শুতে গেছে। মাকে দেখতেছি না। অফিস থেকে এসেই মা করবে, তাই না? মার খোঁজ খবর কিছু নাও। আচ্ছা, এখানে তুমি আর মা, আমার এই সংসারে এই দুইজন ছাড়া আর কে আছে? তোমার সামনে বসে মার কথাটা জিজ্ঞেস করলাম, মাকে দেখলাম না। মার খবর তো একটু নিতে হয়, তাই না? আর ইদারিং তো তোমার মার বুড়ো বয়সে ভিনরতি ধরছে। মার ভীমরতি? এটা কি বলো তুমি? কিসের ভীমরতি? এই বুড়া বয়সে এখন কি বলবো তোমাকে, তো সোজাসুজি না বললে বুঝো না, এখনো ছোট বাচ্চার মতো আছো। এই বুড়া বয়সে তোমার মা প্রেম করে, প্রেম। কি বলো তুমি? মা এই বয়সে করবে প্রেম? মার কি মাথায় কোনো বুদ্ধি সমস্যা হয়েছে যে মা এই বয়সে ছেলে বিয়ে করেছে, ছেলের বউ আছে ঘরে, এখন মা করবে প্রেম? এটা কোনো কথা? বিশ্বাস হতেছে না? মাথায় একটু খেলো, সে আমার বাসায় আসবে, কেন বাহিরে কথা বলবে? তার মানে তুমি আমি মাকে দেখতে পারি না, তাই না? এত ভালোবাসার পরও যদি বলো এরকম, আমি কি বলছি সেটা? তাহলে তুমি এটা কেন বলো? সে কেন বাহিরে কথা বলবে? আমি তো জানি তুমি আমার মাকে আমার থেকেও বেশি আদর যত্ন করো, ভালোবাসো। এর জন্য তো মার প্রতি আমি একটু খেয়ালটা কম রাখি। তোমাকে জিজ্ঞেস করি মা কি করতেছে, মা খাইছে কিনা। এখন তুমি যে কথাটা বললা, এটা নিয়ে আমি একটু দ্বিধাদ্বন্দ্ব আছি। আমার মা কখনো এই ধরনের কাজ করবে না, তারপরও আমি মাকে জিজ্ঞেস করবো, যদি করে থাকে তাকে এটা নিয়ে আমি বাধা দেবো এবং বলবো। মার সাথে কথা বলবা, বলো। কেননা আমি তো আর বউ মেয়ে হতে পারবো না, তোমার মা তুমিই কথা বলো। আচ্ছা, আমি তোমাকে কি কম ভালোবাসি বলো? ওরে বাবা, আমি তো এগুলো বলতেছিলাম না, আমি বলতেছি তোমাদের মা ছেলের ভিতরে আমি না থাকলে পারি। আর আমার ভালো লাগতেছে না, অনেক রাত হয়েছে, তুমি ফ্রেশ হয়ে আসো, খাবো, খেয়ে খাবো। আচ্ছা, তাহলে আমি ট্রেন হতে যাই, তুমি তাড়াতাড়ি আসো। আচ্ছা, যাও। আসছো? আসো। কি রান্না করছ আজকে? ইলিশ মাছ, করলা ভাজি আছে, ডাল আছে, ভাজি আছে। তো ভাজি না? আম্মা কোথায়? হয়তো বা শোয়া থেকে উঠে আসবে। খাইছো ভাত খাইছো? মা কি এখনো বসে থাকে খাবারের জন্য? কি বলো তুমি? সে তো সন্ধ্যায় খেয়ে ফেলছে। তাই? তুমি থাকো। ভাজিটা অনেক সুস্বাদু হয়েছে। তুমি রান্না করছো? এখন আমি রান্না করি না, আর মা তো রান্নাটা শিখেছে। মনে হলো যে মায়ের হাতের রান্নার মতো। তাই? হ্যাঁ, ওরকমই তো হবে। আমি তো আর আমার মার কাছ থেকে রান্না শিখিনি, আমি তো তোমার মার কাছ থেকেই রান্নাগুলো শিখেছি। যাই হোক, তুমি এত সুন্দর যে রান্না করছো, ভালো লাগছে। তুমি সবকিছু আস্তে আস্তে শিখে নিচ্ছ। তুমি খাবা না? তুমি খাও না, তুমি খাওয়া শেষে আমি খাবো। বৌমা, কি মা? মা, তুমি জানো আজকে
তোমার বৌমা রান্না করছে, সেম তোমার হাতে রান্না মতো। মাও তো খেয়েছে, তাই না? খাইছো? খেয়েছি। কিছু বলবো মা? না ঠিক আছে, তুই খা বাবা, তুই খা, আমি যাই। খাও। তুমি মারা তো খেয়াল রাখো। আরে বাবা, আমি ছাড়া মারা আছে কে বলো তো? चुपी चुपी बोलो क्यों जिने जाबे क्यों जिने जाबे चुपी चुपी बोलो क्यों जिने जाबे क्यों जिने जाबे ভয় করি না যেন কোনো কিছু যদি তুমি আমি রই একসাথে चुपी चुपी बोलो क्यों जिने जाबे क्यों जिने जाबे ভয় করি না যেন কোনো কিছু যদি তুমি আমি রই একসাথে चुपी चुपी ও কি হয়েছে তোমার? পুরো ঘেমে গেছো। কি হয়েছে বলো তো? আমি এটা কি দেখলাম? কি দেখেছো বলবে তো? আমার মা, আঙ্কেল, আমি এটা বলতে পারবো না কি দেখলাম আমি। আচ্ছা কি তুমি দেখেছো? যা বলছো সেটাই সত্যি? আমার মাথা ঘুরতেছে, এটা কিভাবে সম্ভব? আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সমাজ, তাদের এক মুখ দেখাবো কিভাবে? কি হয়েছে বাবু বলো না। আর আমার মা এটা কিভাবে সম্ভব আমি বুঝলাম না। না, আমি কালকে সকালে মার সাথে কথা বলবো, হয় সে এই বাড়িতে থাকবে না আমি থাকবো। আমি পারবো না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে আমি ছোট হতে পারবো না। আমি না অনেক দূরে চলে যাবো। আচ্ছা বাবু, এগুলো ভেবো না। আর মাকে বের করা দরকার নেই, বাসায় থাকতা না। এটা হয় না, সে যে কাজটা করতেছে সেটা সম্ভব না। তাই? আচ্ছা যা করবে কালকে পুরো, আজকে শুয়ে পড়ো। তুমি ভেবেছো তোমার মাকে আমি তাড়াবো? তোমার মাকে তুমি তাড়াবে, আর আমি সেটা চেয়ে চেয়ে দেখবো আর হারবো। শয়তান বুড়ি কখনকার। যে ওষুধ তোমার মাথায় আমি দিয়েছি অলরেডি কাজে লেগে গেছে। ওফ, আর চিন্তা করার কিছু নেই, একটু শান্তিতে ঘুমাই, কালকে তো আবার কিছু বলতে হবে।
সবুজ, হ্যাঁ এই ঘড়িটা রেখে গেছো। কেমন না, দেখাচ্ছে কেন? শরীর খারাপ না। কেমন দিন দেখাচ্ছে? না, ভালোই লাগতেছে, হয়তো বা তোমার কাছে। আর এই আম্মারে তো দেখতেছি না, সে কোথায়? মাকে তো দেখছো সকাল সকালে থেকে তুমি দেখছো? আমিও দেখতেছি না, হয়তো বা আশেপাশে আছে কোথাও। না, কালকে রাত্রে ওই ব্যাপারটা শোনার পরে একটু কথা বলতে চাইছিলাম আম্মার সাথে, কারণ এইভাবে তো হয় না, বুঝো না? আমার তো একটা মান সম্মান আছে। না, তোমার কষ্ট আমার সহ্য হয় না। বুঝছো? এখন তোমার যে বৌমার এত জ্বালায়, এত কষ্ট দেয়, এটা কিরকম? ওই দেখো তোমার মা কীর্তি কারখানা দেখো কিরকম করে রহিম আঙ্কেলের হাত ধরে টানাটানি করতেছে। বাধ্য থাক। চলো দেখতে না, আসো। না না, দেখতে হবে তো। তুমি তোমার এই কষ্ট আমার সহ্য হয় না। চলো আমরা কোথাও গিয়ে বসবাস করি। ছি ছি, এইসব আপনি কি বলেন? আমার আমার এত বড় ছেলে আছে, ছেলের বউ আছে, এইসব বললেন না। দেখো, আমি ওইভাবে কথাটা বলিনি। আমি বলছি তোমার এই যে কষ্ট, এটা কি করার জন্য আমরা অন্য জায়গায় গিয়ে বসবাস করি। কপালে কষ্ট থাকলে সব জায়গাতেই কষ্ট হয়। এটা কিছু না, এটা নিয়ে আমি ভাবি না। ওই দেখো দেখো রহিম আঙ্কেলের সাথে কিরকম করতেছে। তুমি বলো তোমার মাকে আমি হয়তো বা মনে মনে ভাবতে পারো যে তোমার মাকে আমি দেখি না, দেখেও চোখ বুজে থাকি, কিছু বলতে পারি না। শোনো, আমার ভাবছি হ্যাঁ হ্যাঁ, গল্প করেন। আপনার হাত ধরেন, গল্প করেন। এখন তুমিই দেখো তোমার মাকে, দেখো কিভাবে হাত ধরে টানাটানি করতেছে। আর তোমার মাও আমার মজা এগুলি পাইতেছে। সহ্য হচ্ছে না। আসো তো, আজকে বাড়িতে আসো। তোমাকে আমি সুখে রাখি। ছি ছি, এইসব আপনি কি বলেন? ছি, আমার ছেলে আছে, আমার ছেলের বউ আছে, তারা কি ভাববে? আমি ওইভাবে কথাটা বলিনি। আমি তোমার কষ্ট সহ্য করতে পারি না। না, আমি ঠিক আছি। আপনি এইসব কথা বললেন না। তুমি ভাইবা দেখো। হ্যাঁ, না, আপনি এসব বলবেন না। আমি আমার ছেলের বউরে নিয়ে আমি সুখে আছি। আচ্ছা, আমি যাই। আচ্ছা আমি আসি। কি তুমি আসলে কেন? দেখার তো অনেক কিছু বাকি ছিল, তাই না? আমার আর ভাল লাগতেছে না কুসুম, এটা নিয়ে আর কোনো কথা বলো না। মা আজকে আসুক, দেখো আমি কি করি। আমার এগুলা সহ্য হচ্ছে না। হয় সে এ বাড়িতে থাকবে, নাহলে আমি থাকবো। আমার মাথায় কিছু ধরতেছে না, আমি কি দেখলাম আর তুমি কি দেখালে। এটা তো আমি নতুন দেখতেছি না, এটা আমি অনেক দিন ধরেই দেখতেছি। আমি জানি না, আমার এখনো বিশ্বাস হচ্ছে না আমার মা। তোমার এখনো বিশ্বাস হবে? হতে পারে আমি মিথ্যে বলতেছি, তাই না? ভালো লাগছে না, কি করবো, আমার মা বলছে। ওই তো মা এসে বলেছে, মাথা ঘুরতেছে। মা দাঁড়ান, দাঁড়ান, কোথায় আপনার গেছি? ছেলে কথা বলবে। কি বাবা? কোথায় গেছি? এই তো বাবা, একটু হাঁটতে গেছিলাম। এই তুমি জানো না, না হাঁটাহাঁটি করলে ডায়াবেটিক্সের মানুষ না, তাহলে তো অসুবিধা হয়ে যায়। তাই সকালবেলা একটু হাঁটতে গেছিলাম। তুমি জানো না, সকালবেলা আমি বাসা থেকে বের হওয়ার আগে তোমারে দেখে তোমার সাথে কথা বলে যাই। আজকে আমি সকালবেলা তোমাকে খুঁজতেছি, পাইতেছি না। কুসুম আমাকে ডাক দিয়ে নিয়ে যা দেখালো। এখন তুমি কি করতেছিলে রহিম আঙ্কেলের সাথে ওইখানে দাঁড়ায়? কেনই বা সে তোমার হাত ধরলো? এটা ছেলে হয়ে আমি দেখলাম, এটা কি মা? না বাবা, বাবা তুই ভুল দেখেছিস। অনেক সময় মানুষ চোখে ভুল দেখে, তুই আবার ভুল মনে করিস না বাবা, মা, ভুল তুমি- বুঝিস না বাবা। আমার মা মাথায় ধরতেছে না, আমার মা। তুমি তোমার সন্তান, এত বড় একটা সন্তান, তোমার ঘরে বউ আছে, আর তুমি বাবা তুমি বিয়ে করবা,
সংসার করবা সেটা তুমি আমাকে আগে বলতা। আমার বিয়ে করার দরকার ছিল না মা। আজকে আমি যা দেখলাম আমি তো কাউকে মুখ দেখাতে পারবো না। না বাবা, ও কথা তুই মুখে আনিস না, ওই কথা মুখে আনিস না মা। তুই যা ভাবছিস তেমন কিছুই না। তোর মা এমন না, এত নিচে পড়ে যায় নাই তোর মা। তুই ভুল দেখছিস বাবা, তুই ভুল দেখিস বাবা। আমার চোখ মিথ্যে না। ও এতদিন বলছে আমি কথা বিশ্বাস করো, আমি বিশ্বাস করি নাই। বিশ্বাস করো, বিশ্বাস করি নাই মা। আজকে তুমি যা করছো আমার সব বিশ্বাসের জায়গা ভেঙে গেছে। তুমি এখন যদি এই বাড়িতে থাকো, আমি এই বাসা ছেড়ে ওরা নিয়ে চলে যাব। আমি আমি এই আমি এই মুখ কাউরে দেখাতে পারবো না মা। না বাবা, ওসব কথা বলিস না। তোরে কোথাও যেতে হইব না, তুই থাক, সুখে থাক। তোরা যদি যেতে হয় তাহলে আমি যাবো, আমি যাবো। অপরাধ আমি যখন করেছি, যদি যেতে হয় তাহলে আমি যাবো। আমি কলঙ্কিত মুখ নিয়ে আমি তোদের কাছে থাকতে চাই না। তুমি থাকো, আমরা চলে যাই। এটা তোমার থাকার জায়গা না, চাই না। তুমি কি করলে? কথা বলতে পারতেছিলাম না একদিন। আরে আপুরটা ঘরে ছিল, তাকে বিদায় করিলাম। এখন তো আর কোনো প্রবলেম নেই। এখন তোমার সাথে সবসময় কথা বলবো, কেননা এখন তো আমি আপুরটাকে বিদায় করেছি। আর হ্যাঁ, আমার স্বামী উনি একটু ব্যাককল টাইপের, কিছুই বুঝে না যে ওর মাকে মিথ্যে কথা বলে বাড়ি থেকে বের করলাম। বুঝতেই পারেনি। আর জান, তোমাকে আমি খুব ভালোবাসি, খুব লাভ করি। তুমি আমার বাড়িতে কিন্তু কালকে আসবে। হ্যাঁ, আমার বাবা মা যে কি আমার ভালোবাসাটা তো বুঝলোই না, দিল একটা ব্যাককলের সাথে বিয়ে। এখন কি করার? আমার মনটা তো তোমার কাছে, দেহটা ওর কাছে। জান, কথা বলা শেষ? কি বাড়িতে কল দিয়েছিলাম। তুমি কখন আসছো? আমি এখনই আসছি। তুমি কথা বলতেছো তো, তাই চুপ করে আছি। চলো। জিজ্ঞাসা, তোমার এখানে কেন ডাকছি জানো? কেন বলো? তুমি শুনে কার সাথে কথা বলতেছিলে? তোমারে জিজ্ঞেস করলাম একটু আগে কার সাথে কথা বলতেছিলে ফোনে? বাড়িতে কথা বলতেছিলাম। বাড়িতে কথা বলতেছিলে? সোনা, বাবু, জান, আই লাভ ইউ, এটা বাবু। আর ব্যাককল জামাই কে? আমি? হ্যাঁ, আমি তোমার ব্যাককল জামাই ছিলাম আগে। আর এর জন্যই তোমার প্রতিটা কথা আমি বিশ্বাস করে গেছি, যা বলছো আমাকে। কিন্তু আজ যখন আমি নিজ কানে নিজ চোখে যা দেখলাম, যা শুনলাম, তারপরে থেকে আমার নিজের কাছে নিজেরে খুব ঘৃণা মনে হতেছে। আমি এতদিন কার কথা বিশ্বাস করছি, কাকে ভালোবাসছি? তোমার কথা শুনে আমার মাকে ঘর থেকে বের করে দিচ্ছি। হ্যাঁ, এ কি সব তোমার সাজানো নাটক ছিল? বুঝতে পারি নাই, সরি, মাফ করে দাও। আমি বুঝি না। এই ফোনে কারোর সাথে প্রেম করার জন্য, কাকে জান বলার জন্য, আই লাভ ইউ বলার জন্য আমার সংসারটারে তুমি ধ্বংস করে দিলা কুসুম। আমি বুঝতে পারি নাই, জান, মাফ করে দাও আমাকে। আমার সংসারে কি কোনো অভাব ছিল তোমার?
কোনো দিক দিয়ে কোনো সুখ কম রাখছি? বুঝিনি, sorry, কি করলা তুমি এটা? মাফ করে দাও please। আমি তোমাকে মাফ করতে পারবো না। আমি তোমাকে এখনো প্রচন্ড ভালোবাসি, আর ভালোবাসি বিদায় এখনো তোমাকে কিছু বলি নাই। তুমি যে কাজটা করছো, আজকে আমার জায়গায় যদি অন্য কোনো ছেলে থাকতো, সাথে সাথে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিত, আর নহে ডিভোর্স দিয়ে দিত। কিন্তু আমি তোমাকে ভালোবাসি কুসুম। তুমি এগুলো কি বলো ডিভোর্সের কথা? আমি তো তোমাকে ডিভোর্সের কথা বলি নাই। আর
মা তুমি কাঁদছো কেন? সবুজ কই তুমি? মাকে নিয়ে আসছি। কে মা? বাবা মা কেমন আছো তুমি? বাবা সবুজ আমার বুকে তোমার মাফ করে দাও মা, আমি তোমারে না জেনে কত কথা বলছি। না বাবা এই কথা বলতে নাই। আমি মন থেকে কিচ্ছু বলি নাই মা তোমার। আমি মা এই 2টা দিন তুমি যখন বাড়ি থেকে চলে গেছো, 2টা দিন আমি যে কি কষ্টে দিন কাটাইছি, ঠিক মতন খাওয়া দাওয়া করি নাই, ঠিক মতন ঘুমাই নাই। আর যখন আমি জানতে পারলাম মা এই সব কিছুর ঘটনার মূল কারণ হলো কুসুম, ও আমাকে যা বুঝাইছে আমি সেটাই বুঝছি, এবং ওর এই কথার মাঝে যে কোনো নাটক ছিল সেটা আমি বুঝতে পারি নাই মা। তোমাকে তোমার বাড়ি থেকে চলে যাওয়াটা ওর একটা নাটক সাজানো ছিল, মিথ্যে অপবাদ দিয়ে আমার দ্বারা তোমাকে বাড়ি থেকে বের করছে মা। আর যখন আমি জানতে পারলাম মা আমি তো আমার জায়গায় নাই, যে উপর আল্লাহর কাছে আমি কি জবাব দিব, আমার মাকে আমি বাড়ি থেকে বের করছি। তো মা আমি যখন জানতে পারলাম সব কিছুর মূল কারণ কুসুম,